শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীগণ, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির এবছরে সংস্কৃত থার্ড সেমিস্টার অর্থাৎ সিসিএফ এর যে থার্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিচ্ছ, এবছর যাদের ডিএসসিসি পেপার রয়েছে, ডিএসসিসি 3 পেপার যাদের সংস্কৃত রয়েছে, এবং যারা বেশ করে অনার্স স্টুডেন্টদের পেপার তোমরা জানো ডিএসসিসি 3, আর এতে যারা পাশে আছে এমডিসি 3, যাদের বেশ করে এমডিসি স্টুডেন্ট যাদের সিসি 3 পেপার রয়েছে, তাদের একটা গুরুত্বপূর্ণ 100% কমন সাজেশন নিয়ে আগে উপস্থিত হয়েছি। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃতে অনার্স এবং পাশে থার্ড সেমিস্টারে যারা পরীক্ষা দেবে, তাদের যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবছরে, সেটা নিয়ে আমি এখন উপস্থিত হয়েছি। তোমরা এখন আমার সাথে থাকো আর নোট ডাউন করে নাও। দেখো, তোমাদের 100% কমন সাজেশন, তোমরা জানো তোমাদের যে একটা পেপার রয়েছে ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার পোস্ট অ্যান্ড পোয়েট্রি, সেইখানে যে পেপার আছে ডিএসসিসি 3 এর পেপারে তার সাজেশন। দেখো, তোমাদের প্রথমে আছে কি রঘুবংশ। এই রঘুবংশ মহাকাব্যে তোমরা জানো 10 নম্বরে একটা বড় প্রশ্ন আসবে অনার্স এবং পাশে সবারই। সেই প্রশ্নটা কি আছে, মানে যাদের মেজর, এবং যারা মেজর মানে তো তোমরা জানো অনার্স পেপার, এবং যারা হচ্ছে এমডিসি পাশের স্টুডেন্ট যারা পড়ছে তাদের যে আছে পেপার, এবং তাদের সেই পেপারটা যে একটা রঘুবংশ থেকে বড় প্রশ্নটা 10 নম্বরে আসবে। কি বড় প্রশ্নটা কি না, তোমাদের এই বড় প্রশ্নটা হচ্ছে যে রাজা দিলীপের চরিত্র, রঘুবংশ মহাকাব্যের প্রথম সর্ব অনুযায়ী রাজা দিলীপের চরিত্র যে বর্ণনা, এই বড় কোশ্চেনটা, এই বড় প্রশ্নটা। এবং এর অর হিসাবে কিভাবে আসতে পারে যে রাজা দিলীপের চরিত্র, মানে বেশ করে রঘুবংশের রাজাদের যে গুণাবলী রাজা দিলীপের মধ্যে কতটা প্রভাবিত করেছিল, এই যে কোশ্চেনটা, এটা যদি কেউ করো 10 নম্বরে একটা কমন কিন্তু চলে আসবে। আর কি এর অর হিসাবে সূর্যবংশ রাজন্যবরের গুণাবলী কিভাবে রাজা দিলীপের মধ্যে প্রভাবিত করেছে, অথবা জ্ঞানে মৌন ক্ষমা শক্র ত্যাগে শ্লাঘা বিপর্যয়, অথবা কৃতবাগ দরে বংশী পুষ্প সুরিবি। এই কোশ্চেন যতগুলো বললাম উত্তরটা কিন্তু এক হবে। একটা উত্তর করলে কিন্তু এই একটা করে যদি কেউ করে দিলীপের চরিত্র, তাহলে তার এই এতগুলো কোশ্চেন করলে উত্তর একটা কমন পেয়ে যাচ্ছ। তারপরে এর 2 নম্বর কোশ্চেন যেটা পড়বো, কালিদাসের এটা বা মহাকাব্য রঘুবংশের বর্ণনা করো। এই যে কোশ্চেনটা যদি করো 10 নম্বরে একটা বড় কোশ্চেন পেয়ে যাচ্ছ। এবার চলে আসবে তোমাদের ব্যাখ্যা। 6 নম্বরের ব্যাখ্যা করবে। সেই ব্যাখ্যা কি মন্দ কবি যশোবার্তি গুমিসাম উপহাস্যতা, এই যে ব্যাখ্যা। তারপর জ্ঞানে মৌন ক্ষমা সত্য ত্যাগে শ্লাঘা বিপর্যয়, আর কি অথবা কৃতবাগ দুয়ারে। এই 3টে দিলাম ব্যাখ্যা। 3টে ব্যাখ্যার মধ্যে একটা আসবে। কি কি দিলাম ব্যাখ্যা, মন্দ কবি যশোপ্রার্থী গমিষ্যাম উপহাস্যতাম পাংশিলবে সব ফলে লোবাল উদ্বাউরীয় বামন, এই একটা। 2 নম্বর কি বললাম, জ্ঞানে মৌন ক্ষমা সত্য তার ত্যাগে শ্লাঘা বিপর্যয় গুণানুগুণ বলতে, এই যে লাইনটা। আরেকটা হচ্ছে অথবা কৃতবাগ দরে বংশী অশ্বিন পূর্ব সুরিবি মনোবজ্র সমক্ষিণে সূত্রস্থে অস্তিমে গতি। এই যে 3টে ব্যাখ্যা দিলাম, এই 3টে ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা কিন্তু কমন পড়ে যাবে। সেটা হচ্ছে অনার্স এবং পাশে প্রত্যেক স্টুডেন্টদেরকে বলে দিলাম। এবং অনুবাদের জন্য তোমরা কোনটা করবে, অনুবাদের জন্য তোমরা করবে ক সূর্য প্রবংশ কা চল্প বিষয় মধ্যে তিতির সুদুস্তর মহারূপেণাস্তি সাগরম, এইটা। সো আজন্ম শুদ্ধানাম আপরদয় কর্মণাম, এটা। আর কি যথাবিধি হুতাবিনাম, আর যথা কামার চিতার্থিতাম, এই শ্লোকটা যেটা হচ্ছে 5 নম্বর শ্লোক। আর এটা 6 নম্বর শ্লোক। আর হচ্ছে আজ 5 নম্বর, আর ক সূর্য 2 নম্বর শ্লোকটা। আর শৈশবে অভ্যস্ত বিদ্যানাম যৌবনের বিষয়ে সিনাম, এটা হচ্ছে কি 8 নম্বর শ্লোক। তম সন্তোষিত হচ্ছে এটা 11 সদিসম্পর্ক। আর হচ্ছে কি ভীমকান্ত নিপগুণ। এই করা যদি শ্লোক কেউ করো, তাহলে কিন্তু শ্লোকের লাইনে প্রথম লাইনগুলো বললাম, এবার যদি করো তাহলে তোমাদের কিন্তু অনুবাদ কিন্তু তোমরা কম পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে রঘুবংশ মিলে গেল। আরেকটা বলে রাখি, এখান থেকে যে ব্যাখ্যাগুলো আসবে, সেই ব্যাখ্যাগুলো এবং অনুবাদগুলো থেকে কিন্তু তোমাদের ব্যাকরণ থাকবে। এবার চলে আসছি কিরাতার্য নিয়ম। কিরাতার্য নিয়মে তোমরা জানো তোমাদের আছে। সেই কিরাতার্য নিয়মে থেকে বড় প্রশ্ন কোনটা করবে না, কপট পাশা খেলা যুধিষ্ঠিরের কাছ থেকে লব্ধ রাজ্যকে স্থিতিশীল করতে দুর্যোধনের যে সমস্ত নীতিগুলি বা দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতিগুলি, সেইগুলি সম্পর্কে আলোচনা করে, এই একটা কোশ্চেন। এর ওয়ার হিসাবে অনেকগুলো কোশ্চেন হতে পারে, কিন্তু এই কোশ্চেনের উত্তরটা কিন্তু এবার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং নারিকেল ফলসম্মিত বছর ভারতের অর্থ গৌরব, এইটা ভারতের নারিকেল ফলের সম্বন্ধে ব্যাখ্যা, ভারতের অর্থ গৌরব দিয়ে আসতে পারে, অর্থাৎ হিত মনে হচ্ছে দুর্লভম বছর। এই করে যদি কেউ করো বা ষষ্ঠ বছর বৌদ্ধ, এই যে লাইনটা, এটা তুমি ব্যাখ্যা আসতে পারে। এই করা করলে তোমার কিন্তু বড় কোশ্চেনের জন্য হয়ে যাবে। এবার তোমাদের ব্যাখ্যা, কিরাতার্জুনের ব্যাখ্যা কি করবে, সকিংসকা সাধু ন শান্তি জগদীশ হিতান্ন, এই যে শ্লোকটা রয়েছে,
এটা কত নম্বর শ্লোক? 5 নম্বর শ্লোক, ক্রিয়া দার্জিলিং। এটা কিন্তু ব্যাখ্যার জন্য খুব ইম্পর্টেন্ট এবছর তোমাদের। আর হচ্ছে কি তথাপি জিম্মস ভবজি বিষয়া, এই যে ব্যাখ্যাটা আছে এটা 8 নম্বর যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কিন্তু করলে তোমাদের হয়ে যাচ্ছে। দুটো ব্যাখ্যা দিলাম, একটা কিন্তু ক্রিয়া দার্জিলিংতে পড়বে। এবার দেখো অনুবাদের জন্য ক্রিয়া সুযুক্ত নিপচার চক্ষুষণ বঞ্চনিয়াম প্রভব অনুজীবী কৃবি, এটা কিতা অরিসর বর্গ সাপড়ে 2 নম্বরে। আর বসুনি বাঞ্চন মনুষ্যানাং, এটা 15 নম্বর। আর হচ্ছে কি 13 নম্বর। এই কটা অনুবাদের জন্য করছো। এবারে আরেকটা কথা বলে রাখি যে এখানে ক্রিয়া দার্জনীয় ব্যাখ্যা শ্রীয় করুণাধিপতি পালনীয় প্রজাসু ভিত্তি আর নিয়ম ও সিদ্ধি বিষয়টা এটা আর বর্জন্তীতে মূঢ়স্থীয়, এই করা করলে কিন্তু ক্রিয়া দার্জনীয় কিন্তু হয়ে যাবে। আর এই অনুবাদ আর ব্যাখ্যা থেকে যা দিলাম এখান থেকে কিন্তু কি পড়বে না ব্যাকরণ পড়বে, যে শ্লোকগুলো যাবে সেগুলোতে ব্যাকরণ পড়বে। আর কি আছে এখানে, এবার যেটা তোমাদের আজ সুকনাজ উপদেশ। সুকনাজ উপদেশ থেকে একটা বড় প্রশ্ন দিচ্ছি, সেই বড় প্রশ্ন বলবে সুকনাজ কে ছিলেন, তিনি কাকে কি উপদেশ দিয়েছে, উপদেশগুলি সম্পর্কে আলোচনা করো। এটা করতে গিয়ে এটা দুটো পার্টের উত্তর কিন্তু হবে। একটা হচ্ছে ধূর্ত স্বার্থশীলী সমাজের মানুষদের ক্যারেক্টারের বৈশিষ্ট্য কথা বলেছে, একটা লক্ষ্মী চঞ্চলা লক্ষ্মী স্বভাব। এবার যে লক্ষ্মী স্বভাবটা কিন্তু আসতে পারে সুকনাজ উপদেশে গল্প অনুসারে লক্ষ্মী চঞ্চলার যে বৈশিষ্ট্যের কথা বলতেছে সেটাই, এটা কোশ্চেন আসতে পারে। অথবা সুকনাজকে ছিলেন তিনি কাকে কি উপদেশ দিলেন, উপদেশগুলি সম্পর্কে আলোচনা করুন, এটা বড় কোশ্চেন। বা স্বার্থসিদ্ধি বা দ্রুত চরিত্রের স্বভাব চরিত্র কেমন, বা তারা কিভাবে রাজাকে প্রভাবিত করে, এই জায়গাটা কোশ্চেন কিন্তু পড়বে। এই বড় কোশ্চেন 10 নম্বর করলে হবে। এবারে যে কি আছে তার কি স্বার্থ দ্রুত ব্যাখ্যা, এবং ব্যাখ্যা কোথায় কত মিথ্যা মাত্র গর্বে গর্বিত রাজারা স্মৃত, এখানে ব্যাখ্যা বা অনুবাদ এই দিক থেকে তা অপরিণামিত এই যে লাইনগুলো রয়েছে সেখান থেকে ব্যাখ্যা বা অনুবাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বেশ করে যারা অনার্স বলে দিলাম অনুবাদ ব্যাখ্যা কোথা থেকে পড়বে, ওই জায়গাগুলোতে মিথ্যা মাত্র গর্বে গর্বিত রাজা স্মৃতরা, বা তারা কে বিষ্ণু চতুর্থ অবতারের প্রতিমূর্তি হিসাবে তারা বর্ণনা করছে, যে লাইনগুলো রয়েছে সেই জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো পড়বে। এবং দেখো বা অভিষেকস্য হেবেশম মঙ্গল শৈলী এর লাইনগুলো, বা অপগত বলেন মনসি স্ফটিক মণিবিব, এই লাইনগুলো থেকে কিন্তু যারা বেশ করে পাশে স্টুডেন্ট হয়ে তাদের কিন্তু অনুবাদ এই লাইনগুলো থেকে আসবে। এবং তাদের শর্ট কোশ্চেন আছে ক সুকনাশ স কথম উপদিষ্ট সুকনাশ উপদেশ কস্মিন মূলগ্রন্থের অন্তর্ভবতী তৎস হচ্ছে মূলগ্রন্থ রচয়িতা ক, এই যে কোশ্চেনগুলো সুকনাশ মতে কদা কেশাঞ্চ দৃষ্টি নিতা ভবতী, বা কাদম্বরী যে গ্রন্থ টিকা কালস নাম কিম, এই যে বাণভট্ট পিতু মাতু নাম কিম, বা বাণভট্ট কস্মিন কালে পুত্র অজায় তো কাদম্বরী শব্দস্য কো অর্থ, এই জায়গাগুলো সুকনাশে কো আসি, বা সুকনাশে কি বলবো সুকনাশে মন্ত্রী ছিলেন কেমন ধরনের ছিলেন, এবং সমাজের যে মানে কি বলে দুশ্চরিত্রদের ধূর্তদের স্বভাব কেমন, লক্ষ্মীর স্বভাব কেমন, এই সব কোশ্চেনগুলো কিন্তু পড়বে। চঞ্চলা এই লক্ষ্মী স্বভাব, এই যে লাইনগুলো তুলে কিন্তু কোশ্চেনগুলো হবে। আশা করি তোমাদের এই ভিডিও থেকে এবছর 100% তোমরা কমন পেয়ে যাবে। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো লাগে লাইক করে কমেন্ট করে দিয়ে জানা তাহলে জানি। থ্যাংক ইউ।